বাপ মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, প্রতিবেশী, মাই মুরব্বী, কবরবাসীরা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। শুধু একটু দোয়ার আশায়, নেকির আশা। আজকে রাজারহাট স্টেশন মোড়ে মাহফিল আছে। ওই মাহফিলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে। ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের কত হাজি বান্দার এসে বসবে। কত জাকেরিন, শাকেরিন, আল্লাহ সালেক বান্দার এসে বসবে। ওই মাহফিলে আমাদের সোনার মানিকরা, কলিজার টুকরা সন্তানেরা এসে বসবে। ওই মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আমাদের দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান, বসিরহাটের আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ ওই মাহফিলে এসে বসবে। রাজারা নিউ টাউন পীরডাঙ্গা হযরতে মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ, কানকুলি হযরতে হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ, বাকুল শরীফের সুফি আব্দুল মোমিন রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ ওই মাহফিলে এসে বসবে। আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা ওই মাহফিলটা যদি গিয়ে বসে, তাহলেও আমরা কবরে শুয়ে রাজারহাট স্টেশন মোড়ের মাহফিল থেকে আওলাদ হিসাবে, নাতি হিসাবে, পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। আমরা জানি আল্লাহর নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দারা যদি এসে বসে, নেককারদের ওসিলায়, আল্লাহ ওয়ালাদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। দোয়া দরকার আছে না? না, একলা একলা করবে হবে? তাহলে এসো সবাই মিলে বসি। পরিবেশ খারাপ করবেন না, অবস্থা কিন্তু ভালো নয়। বুঝলে? দোয়া কে করবে? দোয়া করবেটাকে আমাদের জনম দুঃখিনীরা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, আমাদের ঘরে খুব কষ্ট করে লালন পালন করেছিলে, খেয়ে না খেয়ে। এমনও দিন গেছে বাবা, অভাবের কারণে মানুষ জবের আটা খেয়েছে, ভুট্টার আটা খেয়েছে, মাইলো খেয়েছে, বছরে খাক খেয়েছে। বছরে খাক চেনে? কত বয়স আপনার? 50 বছর, 55 বছর, তবে কত 60 বছর আপনি পান নেই। আপনাদের আব্বা, দাদু, নানা, দাদি, নানির সমতুল্য বয়সে যারা আছে, এই যে বাবা, এই যে
ওদের জিজ্ঞেস করে অভাব কাকে বলে, অনাহার কাকে বলে। এমনও দিন গেছে অনাহারেও দিন কাটিয়ে গেছে। আজকে আমাদের পশ্চিমবাংলায় করোনা ভাইরাস হওয়ার জন্য গভর্নমেন্ট সরকার কড়া লকডাউন করে দিল। কড়া লকডাউন, লকডাউনটা হওয়াতে কাজ কারবার, ব্যবসা, কারখানা, ফ্যাক্টরি, দোকানদারি সব শেষ হয়ে গেল, শেষ হয়ে গেছে। অনেকে বিদেশে যেত, বাইরে কোম্পানির সঙ্গে যারা ব্যবসা করত, লক্ষ লক্ষ টাকা এই কোম্পানির আর পেমেন্ট দিল না। মানুষগুলো কানতে কানতে বাড়ি আসলো। কথা ঠিক বলছি না ভুল বলছি? টাকার পেমেন্ট দিল না, লকডাউন দেখি আর টাকা দিল না। তবুও কি আমরা বলতে পারবো যে হুজুর আমরাও আমাদের আব্বা দাদু মা দাদি নানা নানিদের মতন আমরাও অনাহারের দিন কাটিয়েছি, ছেলে মেয়ে বউ নিয়ে? জনম দুঃখিনীরা আমাদের ঘরে বড় কষ্ট করে লালন পালন করেছিলেন, অনাহারেও দিন কাটিয়েছে। তবুও তারা ছেলে মেয়ে নাতি পুতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আল্লাহ পাক সোনার মানিকদের সন্তানদের নাতি পুতাদের একটু সুখ শান্তি দিয়েছে না দেননি? আল্লাহ পাক আপনার ছেলে মেয়ে বাচ্চাদের, নাতি পুতা জামাই মেয়েদের, ভাগনা ভাগ্নিদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। আর জনম দুঃখিনীরা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে, শুধু একটু দুয়ার আশায়, নেকির আশায়। সন্তান হিসাবে, নাতি হিসাবে তাদের জন্য কিছু দায়িত্ব, কিছু কর্তব্য আছে না? না, এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না। আমার চিন্তা হয় পরিবেশ খারাপ করে দিচ্ছে, এইসব জিনিসে ফাঁকি দেবেন না। চিন্তা হয় পরিবেশ খারাপ করে দিচ্ছে। আমরা মরে গেলে আমাদের নামে আর দোয়া করার মতো কোনো মানুষও পাবে না। এটা ভালো করে মনে রাখবেন। আমরা মরে গেলে আমাদের নামে আর দোয়া করার মতো কোনো মানুষ পাবে না। কে দোয়া করবে? আমাকে দেখিয়ে দেন না কে দোয়া করবে। এরা সব দুনিয়াদারিতে ব্যস্ত। মোবাইলগুলো কিনছে, 4 মাস 6 মাস ব্যবহার করে আধা সুদা করে বিক্রি করছে কম দামে, দিয়ে দামি দামি মোবাইল কিনছে। মোটর সাইকেলগুলো কিনছে, 6 মাস 7 মাস চড়ে ওইটাকেও আধা সুদা করে বেচছে। দামি দামি হাই পাওয়ারের মোটর সাইকেল কিনছে। আর জামা কাপড় পোশাকে তার অভাব নেই। 15 দিন 1 মাস ব্যবহার করে ওটাকেও রেখে দিচ্ছে, আর একটা কিনছে। চিন্তা হয় আমরা মরে গেলে এরা আমাদের নামে দোয়া করবে, এটা আশা করেছে। বাড়ির পরিবেশ যদি তৈরি করতে পারে তা কিছু পেতে পারে না, পাবেন না, পাবেন না, বুঝলে? তা আমার আব্বাজান হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আমাকে একদিন ডেকে বললেন, বাবা ওমর এদিকে আয়, বাপ হিসাবে তোকে কয়েকটা উপদেশ দিচ্ছি, নসিহাত করছি, যতদিন বেঁচে থাকবি মনে রাখিস।
সারা বছর ধরে জালসা মাহফিল করছিস, দেশ বিদেশে যাচ্ছিস, তোর দাদুর মুড়িদের ছেলেরা, তোর দাদুর খলিফার মুড়িদের ছেলেরা তোদের নিয়ে কত আদর যত্ন করে, কত সম্মান করে, কত ভালো মন্দ খাওয়ায়, কত নজরানা দেয়। সব বাড়ি বাড়ি গিয়ে, গ্রামে গ্রামে, প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে গিয়ে দোয়া করে আসছিস, দোয়া করে আসছিস। তুই বল, তোর বাড়িতে দোয়াটা কে করবে? তোর নিজের বাড়িতেও দোয়া দরকার আছে না না? কে করবে? মৌলী সাহেবরা, হাফিজ সাহেবরা, ইমাম সাহেবরা, বক্তারা, মৌলানারা সব বাড়িতে দোয়া করে ভালো মন্দ খায়। মৌলী সাহেব মৌলানাদের বাড়িতে দোয়া হয় না। কথা বুঝতে পারছেন না? এরা সব বাড়ি খায়, সব বাড়ি দোয়া করে আসে, আর ওদের বাড়ি ফাঁক। বাড়িতে মিলাদ দিবি, বাপ হিসাবে বলে গেলাম। আর আমার মাদ্রাসার ছাত্রগুলোকে দাওয়াত করে নিয়ে এসে খাওয়াবি। আমার মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লিদের দাওয়াত করে খাওয়াবি। আমার মাদ্রাসার ছাত্রগুলোকে একটু ভালো মন্দ নাস্তা করাবি, বুঝলি? নিজেরা তো পারবি না, ছেলে মেয়ে বউ নিয়ে, নাতি পুতা নিয়ে, সংসার নিয়ে ঝালাপালা হয়ে যাবে বাবা, পারবে না। আমার মাদ্রাসার ছাত্রগুলোকে ভালো মতো নাস্তা করিয়ে এক খতম দু খতম কোরআন শরীফ পড়িয়ে নিবি। কোরআন শরীফ বাড়ি বাড়িতে তেলাওয়াত উঠে গেছে। কোরআন পাক বাড়িতে তেলাওয়াত হয় না। এদের ঘুমই ভাগে না, বেলা 7টা 8টা না বাজলে ঘুম ভাগে না। কোরআন পাক পড়বে। কিন্তু একটা দিন ছিল, মানুষ কাজে যেত, ব্যবসা করতে যেত, মাঠে যেত, শহরে যেত, চাকরি করতে যেত। ঘর থেকে যখন বেরোতো সকালবেলায়, রাস্তা দিয়ে হেঁটে বাড়ির পাশ দিয়ে যেত, বাড়ি বাড়ির দরজা জানলার ফাঁক দিয়ে বাড়ির ভেতর থেকে কোরআন পাক তেলাওয়াতের আওয়াজটা শোনা যেত, তেলাওয়াত হচ্ছে। আপনার হয় ঘুমই মাগে না তো। বেলা 8টা 9টা পর্যন্ত পড়ে আছে, ঠ্যাং ধরে টানছে, বদমাইশ করে করে, এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছিস, ডেকে ডেকে হয়নি, ঠ্যাং ধরে টানছে, করছে। আর একদিকে ঘুরে সোনার মানিকরা, কলিজার টুকরার সন্তানেরা আর একদিকে ঘুরে শুচ্ছে। এরম করছে কেন? এরম করে কেন? তার মানে কি? রাত 1টা 2টো 2:30টার মধ্যে শুয়ে শুয়ে কি ইশারাও বোঝেন না। বলে রাত 2টো 2:30টার মধ্যে শুয়ে শুয়ে জেগে জেগে এই করে, এদের সকালবেলায় ঘুম ভাঙবে? কথা বলে না। এদের ফজরের নামাজ কি হলো? ফজরের নামাজ বলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে 5 ওয়াক্তের নামাজের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? কথা বলে না। ফজরের নামাজ আর আসরের নামাজ। ফজরের নামাজ আর আসরের নামাজ, সব নামাজই গুরুত্বপূর্ণ। সব থেকে বেশি ফজর আর আসর, এই দুটো টাইমে ফেরেশতা বদল হয়, বোঝেন না? কি
ফেরেশতা বদল হয়, বুঝলেন? আমার ভাইজানরা, বাপজানেরা, আমার আব্বাজান হাজার ছোট হুজুর পীর কেবলা আমায় বললেন, আমার মাদ্রাসার ছাত্রগুলোকে ভালো মতো নাস্তা করাবি, আর ওদের ঘর দিয়ে এক খতম দু খতম কোরআন শরীফ পড়িয়ে দিবি। কেন? কোরআন শরীফ তেলাওয়াত করে দোয়া করলে সেই দোয়া আল্লাহ পাক ফিরত দেন না, সেই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, এটা গ্যারান্টি। কবুল হবে, এটা গ্যারান্টি। আমার আব্বাজান বলে গেছিলেন, আমি ওমর সিদ্দিকী, আমি সেই হুকুমটা আজও পর্যন্ত পালন করি। হুজুর কেবলা ইন্তেকাল করে যাচ্ছে 39 বছর হয়ে গেল। 39 বছর হয়ে গেল। আমি ওমর সিদ্দিকী আমার বাড়িতে বছরে 7টা 8টা মিলাদ দিই, খাস মিলাদ আমার বাড়িতে দিই, বাড়ির ভেতরেও দিই, আমার বাড়ির বাইরে বড় হল ঘর করা আছে বৈঠকখানা, ওখানেও করি। বিশ্ব নবী দিবস করি, ফাতিহা আজম দোয়া আজম করি, খাজা সাহেব হুজুরের নামে, বড় পীর সাহেব হুজুরের নামে করি, বুঝলেন না? দাদা হুজুর কেবলার নামে 5 হুজুর কেবলার নামে করি, আমার দাদা হুজুর কেবলার পীরের নামে করি। রমজান শরীফ মাসে 2টো মিলাদ দিই, খাস মিলাদ, 7 ডেগ 8 ডেগ করে রান্না করি। গ্রামের কিছু গরিব দুঃখী, কিছু আত্মীয় স্বজন, 3টে মাদ্রাসার ছাত্র, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন, মুসল্লি, কিছু খাস খাস মুরিদানদের দাওয়াত দিই। আল্লাহ পাকের নিয়ামত। আমার আব্বাজান আমায় বলেছিলেন, করবি, এই করবি, কথা বল, করবি। আমি তোর জন্য কবর থেকেও দোয়া করব। আমি ওমর সিদ্দিকী, আমার বাড়িতে যাবেন, কোনো জিনিসের অভাব নেই। অভাব জিনিসটা ওমর সিদ্দিকীর বাড়িতে নেই। আমি আমার নিজের বাড়িতে দাদা পীরের ইসালে সবে লক্ষ লক্ষ মানুষের খাবার ব্যবস্থা করি, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ। আপনারা কেউ খেয়েছেন? কে কে খেয়েছে হাত তোলে। হ্যাঁ বাবা, কি বললো? কারো কাছে টাকা চেয়েছি, রুমাল দিয়ে, দেন না বাবা, 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 অনেক খরচ করেছি, দেন না বাবা। সবাই চালাক, আর ওমর সিদ্দিকী বোকা। বোকা নয়, বোকা নয়, খোদার ফজলে বোকা মতন হয়ে থাকে, বোকা নয়। শত শত প্রতিষ্ঠানের সঙ্গে আজীবন সদস্য আছে, একটা দুটো নয়, শত শত। তারপরেও আমার বাড়িতে দাদা হুজুর 5 হুজুরের নামে একটা মাদ্রাসা করেছি। ওই দাদা হুজুরের ইবাদতের জায়গায় যেতে, ওই ধনপুতায় যেখানে ফুরফুরা শরীফের গরুহাট, ওইখানটায় যে দেখবেন মাদ্রাসা করেছি দাদা হুজুর 5 হুজুরের নামে। এই মাদ্রাসাটা করতে আমার খরচ হয়েছে 2,20,00,000 টাকা খরচ হয়েছে। তাও কি কোনো গ্রামে চাঁদা তুলতে গেছিলাম? আপনাদের এলাকায় গাড়ি করে এসেছিলাম, দেন না বাবা, দেন না বাবা। মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম থেকে
নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দিনাজপুর, আসাম থেকেও বহু মুরিদানরা আসে না আসে না, কথা বলে না। বাংলাদেশ থেকেও বহু মুরিদান আসে না আসে না, এসে দাদা হুজুর তবে হাজির দিয়ে জিয়ারত করে দোয়া করে সদ্য বাড়ি যেতে পারবে। দূরের মানুষগুলো কোথা থাকবে? সবাই তো যে যা থাকবে কোথায়? আর দাদা হুজুর বেঁচে থাকলে দাদা হুজুর দেখতো, 5 হুজুর থাকলে 5 হুজুর কেবলা দেখবে। এখন দেখবে কে? আমার আব্বা জান আমায় বলে গেছে, দেখিস, লক্ষ্য রাখিস বাবা, একটু লক্ষ্য রাখিস। তো দাদর কোটি কোটি মুরিদান, তো দাদর খলিফাদের কোটি কোটি মুরিদান আসবে। দুটো ডাল ভাত হলো খাওয়াবি, দূরের মানুষ যেতে পারবেন, এটা লক্ষ্য রাখিস। আমি আমার নিজের বাড়িতে মেহমানদের জন্য একটা বিল্ডিং করলাম 2.5 কোটি টাকা খরচ করে, তাও কি কারোকে চাঁদা তুলেছি? মেহমানদের খাওয়ানোর জন্য 101টা তামার ডেক কিনেছি, 101টা। একটা ডেকের দাম 34,000 টাকা করে দাম। তাও কি আপনাদের এলাকার কোনো মানুষ বলতে পারবে যে আমরা গ্রাম থেকে চাঁদা তুলে ঘেরি এলাকা, ভাটা এলাকা, হ্যাঁ, থেকে আমরা ফ্যাক্টরি এলাকা থেকে চাঁদা তুলে তুলে একটা ডেক পুরপুরায় দিয়ে এসছি দাদা হুজুরের মেহমান খাওয়ানোর জন্য, রান্না করে খাওয়াবে। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা চালের দানায় দানায় নেকি পাবে। মেহমানদের পিসাব পায়খানার জন্য 40 টাকাই পায়খানা করে দিলাম। উজুর পানি, খাবার পানির জন্য 8 টাকালি সাম্বাল সার্ভার মোটর 8টা বসিয়ে দিলাম, যাতে মেহমানদের পানির অসুবিধে না। গভর্নমেন্টের পানি লিনি, গভর্নমেন্টের পানি নয়, নিজে বেশি বসি। দিনের দিন দাদা হুজুরের দরবারে মেহমান বাড়ছে না কমছে? এগুলো দরকার আছে না না? এগুলো কি ছোট হুজুর আমায় দিয়ে গেছিল বস্তা বস্তা টাকা? না 30 বিঘে 20 বিঘে করে জমি দিয়ে গেছিলেন? ছোট হুজুর দিয়েছিলেন আমাদের 1.5 বিঘে জমি। ছোট হুজুর কিবলা সংসারটা বড় না ছোট আপনারা জানেন না? ছোট হুজুরের সংসার বড় না ছোট? ছোট হুজুরগুলো আমাকেও যেমন 1.5 বিঘে, আমার বড় ভাইকেও 1.5 বিঘে, আমার ছোট ভাইকেও 1.5 বিঘে। পুকুরের অংশে 1 পয়সা করে, পুকুরের অংশ। মাছ খাবি, বছরে 2বার 1বার মাছ ধরবে, জাল দেবে, তবে 1 পিস করে পাবি, খাবি। কোথা পাবো বাবা? যা করেছি জীবনে সব তো তোকে দিয়ে দিলাম। আমি কবরে নিয়ে যাই, যা দিয়েছি খুশি মনে নে। আমি দোয়া করব আল্লাহ পাক এতে বরকত দেবে। বরকত দেবার মালিককে আমার ভাইজান ছোট হুজুর কিবলা দোয়া ছিল কবুল। থাকতেন ছদ্মবেশী, ফতুয়া গায়ে দিয়ে ফাড়া একটা লুঙ্গি পরে ঘুরতেন। দোয়া ছিল বাপের বেটা যে কোনো মুড়িদের বাড়ি, যে কোনো গ্রামে যেতে, মুরিদ বলা ছেলেই বলে যে দোয়া পেয়েছে তার কপাল খুলে গেছে। দোয়া কিন্তু আলাদা। আর তাকদীর ও লা ইয়ারাদ্দু, তাকদীরে যেটা আছে সেটা হবেই। তবে অনেক সময় তকদিরটাকেও আল্লাহ পাক রদ বদল করে দেন। আল্লাহর ওলিয়ে কামেল, আল্লাহর মকবুল বান্দা, মাহবুব বান্দা, তাদের দোয়াতে আল্লাহ তকদিরটাকেও পরিবর্তন করে ওইটাই আল্লাহ তকদির হিসাবে করে দেন। জোরে বলবেন না? অফুরন্ত দোয়া পেয়েছি বাবা, অফুরন্ত দোয়া। এবারে নিয়ে যাচ্ছে একটা মসজিদ করব, বাড়ির সামনে একটা জায়গা কিনেছি, মসজিদ দোয়া করেন এইটা যেন করে যেতে পারি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা, করে যেতে পারি। বুঝতে পেরেছেন?
আমার ভাইজানরা বাপজানেরা, আল্লাহ পাকের নিয়ামত, মনটাকে বড় করবেন, মন ছোট করবেন না। মনের খবরটা কে জানে? মন দেখে আল্লাহ বরকত পাঠায়, বুঝেছেন? ভাতের ফ্যান খেয়েছি, ফ্যান, বুঝতে পারছেন না? এমন দিন গেছে, খাবার থাকলে তো খাবে, অভাবের সময় ভাতের ফ্যান খেয়েছি, গরম ফ্যান, নুন দিয়ে খেতে খুব মজা লাগে। বাবা, আমার আব্বাজান আমাদের ঘরে পড়তে দিয়েছিলেন আপনার 24 পরগনা জেলায়, হুজুর কিবলা রেখে গেছিলেন। এই 24 পরগনা জেলায় পড়াশোনা করেছি। একটা মাদ্রাসার নাম বললেই চিনে নেবেন, ওই বারাসাত টাউনটা পার করে গুমাহাবড়ার দিকে যেতে একটা বাজার পরে দত্তপুকুর বাজার। ওই দত্তপুকুর বাজার থেকে ভেতরে একটা মাদ্রাসা আছে, খড়কি মাদ্রাসা। খড়কি মাদ্রাসা, এই মাদ্রাসার উস্তাদ যতগুলি সব কটাই ছোট হুজুরের বাড়ির তালবিলে। আর আমার রাখতেন গাদা গাদা ছেলে, 50, 55, 60 জন করে ছেলে রাখতেন তালবিলে। যে আসতো তাকে রেখে যাও, রেখে যাও। বাবা, আমার ছেলে যা খাবে তোমার ছেলেও তাই খাবে। আমার ছেলে শুকিয়ে থাকলে তোমার ছেলে শুকিয়ে থাকবে। পারবে তো? পারবে তো? আমার ভাইজানরা, হুজুর কিবলা আমাদের রেখে গেলে এই মাদ্রাসায়। বললেন, বাবা আপনারা আমার বাড়িতে খাওয়া দাওয়া করেছেন, আপনার পীর মায়েরা রান্না করে করে খাইয়েছে। আমার আব্বাজানের মাদ্রাসায় পড়াশোনা করেছেন, ফুরফুরা শরীফের টাইটেল মাদ্রাসা, ফুরফুরা শরীফ ফাতেহিয়া মাদ্রাসা, কুতুবুল ইরশাদ ফাতিহ আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহির নামে মাদ্রাসা। ফুরফুরা শরীফ মাদ্রাসাটা কার নামে? দাদা হুজুরের পীরের নামে, বুঝলে? এই মাদ্রাসায় পড়াশোনা করেছে, আমার বাড়ি খেয়েছো বাবা, তোমার পীর মায়েরা রান্না করে করে খাইয়েছে। এবার আমি আমার ছেলে আপনাদের ভাইদের ঘরে আপনাদের কাছে রেখে গেলাম, আপনারা ভালো করে পড়াবেন। দুয়ানা করে পয়সা দিতেন নাস্তা খরচা, দুয়ানা, তখন দুয়ানা পয়সা নাস্তা খরচা, সকালে দুয়ানা, বিকেলে দুয়ানা। বুঝছেন তো আল্লাহ কোথা থেকে কোথা নিয়ে এসছে? মাদ্রাসার সামনে একটা দোকান ছিল, চায়ের দোকান। এই দোকানদারটা ছোট হুজুরে খুব মহব্বতের মানুষ, আমার আব্বার দেওয়ানা ছিল। আমরা দোকানে বসলে খুব খুশি, আদর যত্ন করত। আধখানা করে পাউরুটি, একটু দুধের সর, একটু চিনি, আর গরম পানি গিলাসে 4 চামচ 5 চামচ করে দুধ দিয়ে একটু চিনি দিয়ে গুলে দুধ পানি, দোয়ানা পয়সা। বুঝলেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নিয়ামত, অফুরন্ত দোয়া পেয়েছি, বুঝলেন? 12 মাস আমার বাড়িতে মেহমানদারি করি। প্রত্যেকটা শুক্রবারে আমার বাড়িতে হাজার হাজার মানুষের খাবার ব্যবস্থা করি, শয়ে শয়ে হাজার হাজার। তাও কি কেউ বলতে পারবে কাউকে চেয়েছে 10 টাকা দেন বাবা, 10 টাকা দেন বাবা, 10 টাকা দেন, 20 টাকা দেন, 50 টাকা দেন বাবা? অত হালকা। আল্লাহ কোথা থেকে যে পাঠায় আমি নিজেও বুঝতে পারি না, আমি নিজেও বুঝতে পারি না টাকা কোথা থেকে আসে। ফুরফুরা শরীফের দাদা পীর ইসাল সবে অনেক ধনী ধনী মুরিদানও আছে না? নাই, কথা বলে ধনী ধনী মুরিদানরা দেখি গোপনে গোপনে দিয়ে যায়, গোপনে করে, প্রকাশ্যে নয়। মানুষ তো খুব চালাক। অন্য দলের মানুষরা করে কি জানেন? এই বড় বড় ডোনারদের খোঁজ খবর নিয়ে ওদের কাছে গিয়ে ঝালাই করে।
একেবারে হাতে ধরে, এত কাকতি মিনতি। আলেম মনে হাফেজ কারি ইমাম মুফতি মুহাদ্দিসিন সাধারণ লোকের হাত ধরছে, কাকতি মিনতি করছে, মন গলবে না গলবে না? মোটা মোটা টাকা আমাদের ধনী ধনী মুরিদানদের ঘাইল করলো, অন্য দলের মানুষ, আমাদের নয়। কথা বুঝতে পারছেন না পাচ্ছেন? ফুরফুরা শরীফে ধনী ধনী মুরিদানরা গোপনে গোপনে দেয়, গোপনে দেয়, অসুবিধা হয় না, অসুবিধা হয় না। এই আগামী পরশু দিন এই মঙ্গলবারে কলকাতায় যাবে বড় বাজারে মাল কিনতে, ইসান সবের মশলা, তেল মশলা কিনতে পাঠাবো, তেল মশলা। আমার বাড়িতে বেশি কিছু খাওয়াই না, সাদা ভাত খাওয়ায়, সবজি খাওয়ায় আর আলু গোস খাওয়ায়, তাতে মানুষ খেয়ে খুশি না বেজার? আল্লাহ পাকের নিয়ামত, অসুবিধা হয় না, হয় না, অসুবিধা হয় না, বুঝলেন না? আমি আমার আব্বাজানের সেই উপদেশটা, সেই নসিহতটা এখনো পাই। খালি বলেছি, বাবা করবি, আমি তোর জন্য কবর থেকেও দোয়া করব। দাদা পীরও বলে গেছে, আমার মেহমানদের যারা খাওয়াবে, আমার মুরিদদের ছেলেদের যারা মেহমানদারি করবে, আমার মাদ্রাসার এতিম ছেলেদের যারা খাওয়াবে, আমি আবু বকর তাদের জন্য কবর থেকেও দোয়া করব। বাবা খালি টাকা হলে হয় না, ধনী হলে হয় না, ধন সম্পদটাকে ধরে রাখতে হয়। ধরে রাখতে গেলে